রাস্তার ধারের থেকে নিয়ে কতিপয় দুরাচারী হোটেল ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গার থেকে গোশত এনে, যেমন কুলিয়া, বয়রা, শ্যামনগর, আশাশনী, কালীগঞ্জ, এদিকে কলারোয়া, পাটকিলঘাটা, 18 মাইল, আগরদাড়ি, এদিক থেকে গোশত এনে এরা বিক্রি করে। শহরের দোকানদারদের কাছ থেকে গোশত কেনে না। তার কারণ তারা আমরা যে দামে নেই তার চেয়ে তারা ওইখান থেকে কম দামে অসুস্থ, রোগাক্রান্ত এবং নিম্নমানের যেগুলো আমরা বাদ দিয়ে রাখি সেই গোশতগুলো তারা কিনে আপনার হোটেল বাজারজাত করে। সাতক্ষীরা যারা হোটেল ব্যবসা করে তারা সাতক্ষীরার থেকে কোনো মাংস কিনে না। আজকের ওনারা একটা মাল ধরে আমাদেরকে ডাকছে, আমরা সেখানে এসেছি, এসে দেখি যে হ্যাঁ মাংস কিনেছে। এই মাংসটা এখন এসে বলতে চাই যে বয়রার থেকে, এটা কিসির মাংস। আমার দাবি এটা কিসির মাংস, এটা পরীক্ষা করা হোক। এটা হলো আমাদের সাতক্ষীরা পৌরসভায় কোনো ব্যবসাদের গোশ না, বাড়ির থেকে আসলে মানে এই গোশটা কিসের গোষ্ঠীটাতে এই যে কী বৃত্তান্ত সেটা এসে আমাদের নিজেদের কোনো প্রতিষ্ঠানে না নিয়ে সোজা যেখানে আসলে একটা ভালো বিচার পাওয়া যাবে সেইখানে পৌরসভায় নিয়ে আমাদের ছেলেমেয়ে কিংবা আমাদের গণ্যমান্য ব্যক্তিরা এখানে হাজির হয়েছে। আমার যে লোক কাটে তার মেডিকেলের কাগজ আছে, যে ইমাম সাহেব মানে যে লোক মানে জবাই করেছে ইমাম সাহেব সে আছে, তারপরে যে লোক মানে কেটেছে তার মেডিকেল করা আছে, মানে আমার A to Z সবই আছে। আমার মানে যারা একই হোটেল বা এতে মাংস দেয় 2-3 জন রেট বাড়ানোর জন্য, মানে ওরা আছে বিভিন্নভাবে হচ্ছে দেখা আছে এখনও রেট বাড়িনি, কিন্তু তারপরে 100-150 টাকা বেশি নেবে কেন, আমরা দেখা যাচ্ছে সুযোগ আছে তাই দেওয়ার জন্য চেষ্টা করছি, এছাড়া আর কিছু। মাংসটা প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে তার কালার যেটা থাকার কথা সেটা নাই, এবং তার মাংস থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এবং মাংসটা অনেক আগেই হয়তো জবাই করা, অনেক আগেই হয়তো ফ্রিজিং ছিল, ফ্রিজ থেকে বেরোর পরে দুর্গন্ধ বেরোচ্ছে, অথবা মৃত্যু মাংস মেবি হতে পারে, কারণ স্বাভাবিক পর্যায়ে এই মাংস খাওয়ার যোগ্য না বলে প্রতীয়মান আমার কাছে হয়েছে। সেই হিসাবে আমি একটা প্রত্যয়ন দিয়েছি। এটা আসলে আমরা তো আমাদের মানব জাতি অর্থাৎ হিউম্যান বিংকে সুস্থ থাকতে হবে, সুস্থ সবল মাংস খেতে হবে। এই বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমরা বিষয়টা নজরে রাখছি। অবৈধভাবে তারা মাংস এখানে নিয়ে আসে, বিভিন্ন হোটেলগুলোতে সাপ্লাই দেয়, তো এইটার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি এবং আমরা পেয়েছি কিছু এরকম। পাওয়ার পরে আমরা প্রাণী সম্পদ অফিস থেকে লোক এসে এটাকে আইডেন্টিফাই করছে যে এটা মানে ভেজাল এবং এটা মাংস পচন ধরে গেছে, গন্ধ আসতেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের 45 ধারায় তাকে আমরা 2 মাসের কারাদণ্ড দিয়েছি এবং তাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও 20 দিন তাকে জেলাজতে রাখা হবে।